সানডে স্পেশাল রেসিপি বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতেই আমরা বিরিয়ানিটা বানিয়েছিলাম। প্রথমেই বেরেস্তাটা তৈরির জন্য হালকা করে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। দেন ডিম সিদ্ধ, আলু সিদ্ধ তো ম্যান্ডেটরি স্টেপ। দেন আমরা মাংসটা ম্যারিনেট করব। তার জন্য একটা ভাজা মশলা প্রিপেয়ার করতে হবে, যেখানে গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা হালকা করে ফ্রাই করে নিয়ে পেস্ট করে নিলাম। দেন চিকেনটা পিস পিস করে কেটে নিয়ে তার মধ্যে চিলি গার্লিক পেস্ট, বেরেস্তার পেঁয়াজটা, শুকনো লঙ্কা অ্যান্ড হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। লাস্ট টিপ ম্যারিনেশনের হচ্ছে টক দই অ্যান্ড হালকা সাদা তেল। টক দই আর সাদা তেল দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করার পর আমরা সেটাকে 30 মিনিটস চাপা দিয়ে প্রপারলি রেখে দিলাম। দেন নেক্সট অ্যান্ড ম্যান্ডেটরি স্টেপ, ভাতটাকে সেদ্ধ করা। দেরাদুন রাইসটা সেদ্ধ করার জন্য আমরা হাঁড়িতে জল নিয়ে সেখানে গোটা গরম মশলা, তেজপাতা দিলাম। দেন হালকা সাদা তেল আর লেবু দিয়ে জলটাকে গরম হতে দিলাম। তারপর জলটা গরম হয়ে গেলে চালটা সেখানে দিয়ে দেব। কিন্তু তার আগে আমরা চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে চিকেনটা দিলাম এবং কড়াইতে নাড়তে থাকলাম যতক্ষণ না ওটা থেকে তেল ছাড়ছে। তারপর ভাতটা দেওয়ার পর আমরা চেক করে নিলাম যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। যদি ভাতটা সেদ্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ভাতের ফ্যানটাকে ঝেড়ে নিলাম। তারপর আমাদের চিকেনটা ততক্ষণে ভালো মতো কষে গেছে। এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে চিকেনটা আর ভাতটাকে ভালো করে লেয়ারিং করে দমে বসানো। তার জন্যই আমরা একটা প্যানে ভালো করে তেজপাতার একটা লেয়ার ক্রিয়েট করলাম। দিয়ে আমাদের যে চিকেনের যে তেলটা বেরিয়েছে সেটা ভালো করে আমরা প্রথমে লেয়ারিংয়ের আগে দিয়ে দিলাম, যাতে নিচটা লেগে না যায়। তারপর ভাতটা হালকা করে প্রথমে লেয়ারিং করলাম। লেয়ারিংয়ের সময় আপনারা দুধ এবং গোলাপ জলও ইউজ করতে পারেন, বাট এক্ষেত্রে আমি সেরকম কালার বা গোলাপ জল ইউজ করিনি। আমরা যদি এক্সটার্নাল কালার অ্যাড করতে চাই সেটাও পসিবল, বাট এক্ষেত্রে আমি খুব ঘরোয়া পদ্ধতিতে সিম্পল উপায় তৈরি করার চেষ্টা করলাম। তার জন্য আমরা এখানে মাংসের তেলটাই ইউজ করেছি। প্রথমেই ভাতের লেয়ারিংটা করার পর চিকেন আর আলুগুলো লেয়ার করে দিলাম নেক্সট স্টেপে। দেন আমাদের কাজ হচ্ছে ভাতের সেকেন্ড লেয়ারটা দেওয়া এবং ডিমগুলো ভালো করে সাজিয়ে আমরা দমে বসাবো। দমে বসানোর জন্য চাপা দেওয়ার পর আমরা সাইডে ময়দার একটা লেয়ারিংও করে দিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমি সেটা করিনি। উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ফাইনালি আমরা চাপা দিয়ে দিলাম দমের জন্য। তারপর ফাইনাল লুকটা দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।